পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আজকের আলোচ্য বিষয় কিভাবে সুসন্তান লাভ করা যায়। ঠাকুর অনুকূল চন্দ্রের বিধান দিয়েছেন প্রত্যেক মায়ের কাছে, বিশেষ করে যারা নববধূ বা বিবাহ করেননি প্রত্যেকেরই জানা উচিত, কেননা তবেই আমরা কলিকালের এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অজাচার অত্যাচার সব কিছু থেকে মুক্তি পাব। প্রতিটা ঘরে ঘরে সুসন্তানের আমদানি হবে। এইভাবে সারা পৃথিবীতে সুসন্তানে ভরে উঠবে, শান্তিপূর্ণ স্বর্গসম বিশ্ব গড়ে উঠবে। কোনো মাকেই আর চোখের জল ফেলতে হবে না, কোনো মাকেই আর কষ্ট করতে হবে না। সারা বিশ্ব হবে শান্ত, অজাচার অত্যাচার কলুষ মুক্ত। পরম দয়ালু তাই চেয়েছিলেন সুসন্তানের আমদানি করে বিশ্বকে স্বর্গসম করে তুলতে। প্রথমে আপনাদের সামনে মহাকবি কালিদাস অভিজ্ঞানম শকুন্তলমের কিছুটা অংশ তুলে ধরব, ওখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। শকুন্তলা প্রতিগৃহে যাত্রা করবেন। বিদায় বেলায় আশ্রমবাসী সবার চিত্ত দুঃখ ভারাক্রান্ত। মহর্ষি কর্ণদেব অশ্রু দমন করতে না পেরে নিজেকে জিজ্ঞাসা করছেন, যদি স্নেহে অরণ্যবাসী আমাদেরও এই চিত্ত চাঞ্চল্য ঘটে, তাহলে গৃহীরা সদ্য কন্যা বিচ্ছেদের দুঃখে কতই না কষ্ট পায়। শান্তভাবে শকুন্তলার উদ্দেশ্যে বললেন, এখান থেকে প্রতিগৃহে গিয়ে তুমি গুরুজনদের সেবা করবে, স্বপত্নীদের দিয়ে প্রিয় সাথীর মতো দেখবে। স্বামী প্রতিকূল আচরণ করলেও ক্রোধে বিরুদ্ধতা করো না। দাস দাসীদের প্রতি সদয় হবে, ভোগেও গর্বিত হবে না। যুবতীরা এইভাবে গৃহিণী পদ লাভ করে। যারা বিপরীত আচরণ করে তারা কুলের পক্ষে পীড়ার মতো। শকুন্তলা রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, পিতা মাতা আশ্রম ছেড়ে অন্য স্থানে গিয়ে কিভাবে জীবনযাপন করবেন? উত্তরে মহর্ষি কর্ণদেব শান্তভাবে বললেন, বৎসে, তুমি এমন কাতর হচ্ছ কেন? উচ্চকুলে গৌরবময় গৃহিণী পদে প্রতিষ্ঠিত হয়ে প্রাচুর্যের ফলে নানা রকম বড় কাজে প্রতি মুহূর্তে ব্যস্ত থেকে এবং শিগগিরই প্রাচী যেমন সূর্যকে প্রসব করে, তেমনি তুমিও পবিত্র সন্তানের জন্ম দিয়ে আমাদের বিচ্ছেদজনিত দুঃখ ভুলেই থাকবে। শকুন্তলা প্রশ্ন করলেন, তাহলে আবার কবে তপবন দেখতে পাবো? উত্তরে মহর্ষি কর্ণদেব বললেন, শোনো, স্বসাগরা পৃথিবীর দীর্ঘদিন শপথনী হয়ে এবং অপ্রতিদ্বন্দ্বী পুত্রকে সিংহাসনে বসিয়ে এবং তার হাতে সমস্ত প্রজাদের ভার দিয়ে স্বামীকে নিয়ে আবার শান্তরসের আধার এই আশ্রমে আসবে। বর্তমান মায়েরা এর থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। এই মহাকবি কালিদাসের কালজয়ী সাহিত্যের আলোচ্য অংশে বিবাহের উদ্দেশ্য সম্বন্ধেও বলা হয়েছে। এখানে মায়েরা জানতে পারলেন বিবাহের উদ্দেশ্য কি, গৃহিণী পদে কিভাবে অধিষ্ঠিত হতে হয়, স্বামীর গৃহকে আপন করা, সংসারে সবার মন জয় করা, সুপুত্রের জননী হওয়া, সন্তানকে উচ্চ পদে প্রতিষ্ঠা করার জন্য নববধূকে সচেতন করা হয়েছে, যা আজও সমান প্রাসঙ্গিক। বর্তমান সমাজে বিবাহোত্তর জীবনে প্রচুর সমস্যা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তাই পিতা মাতা পুত্র কন্যা সন্তানকে সচেতন করতে বিবাহের উদ্দেশ্য কি সে বিষয়ে বললেন, উন্নয়ন সে বিষয়ে বাণী দিলেন। উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কফুল। মহর্ষি কর্ণদেব বলেছেন, প্রাচী যেমন সূর্যকে প্রসব করে, অর্থাৎ সুপুত্র অমিত বিক্রমশালী পুত্রের জন্ম দিতে পারলেই রত্নগর্ভা মাতার জীবন সার্থক। কেমন করে সুপুত্রের জন্ম দেওয়া সম্ভব? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রতিগৃহে গুরুজনদের সেবার দ্বারা স্বামীর মন জয় করার চেষ্টা করা। সুখী দাম্পত্য জীবন থেকেই সুপুত্র লাভ সম্ভব। একদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, ভালো সন্তান জন্মাতে হলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ইন্টেন্সিটি ও কন্টিনিউইটি থাকা চাই। ভালোবাসার ইন্টেন্সিটি থাকলে সন্তানের লংজিভিটি বেড়ে যায়। সংসারের হাজারো কর্মের মাঝে স্ত্রীকে স্বামীর প্রয়োজন সম্পর্কে সজাগ থাকা প্রয়োজন। তাই শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামীর সোহাগ ভরে কোন ফাঁকেতে সময় করে স্বামীর তোয়াজ করে। আলোচনায় সৎকথাটি উজ্জীবনী রতি, এমনি মেয়ে লভে নিশ্চয় শ্রেষ্ঠ সুসন্ততি। তাই শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, লক্ষ্য কাজে ব্যস্ত থেকেও স্বামী সোহাগ ভরে
কোন ফাঁকেতে সময় করে স্বামীর তোয়াজ করে। আলোচনায় সৎ কথাটি উজ্জীবনের অতি, এমনি মেয়েই লভে নিশ্চয় শ্রেষ্ঠ সুসন্ততি। স্বামীর সংসারে আত্মনিয়োগ করলে অন্যদিকে ভাবার সময় থাকে না। তাই মহর্ষি কর্ণদেব বলেছেন, আমাদের বিচ্ছেদজনিত দুঃখ ভুলেই থাকবে। এখানে পিতা মাতাকে ভুলে যাওয়ার কথা উল্লেখ নেই, বিচ্ছেদজনিত দুঃখ ভুলে যাবে। পিতামাতা সুসংস্কার দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, বিবাহিত জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করিয়েছেন। সেইভাবে স্বামী গৃহে নিজ গুণে গৃহিণী পদে অধিষ্ঠিত হতে হবে। পিতামাতার গাইডেন্স বা শিক্ষা যেমন স্বামীর ঘর করার পরিপূরক হয়, শ্বশুর শাশুড়ি দেবর ননদ স্বামী এরা কেউ যেন তার প্রতিদ্বন্দ্বী না হয়ে ওঠেন। এরা সবাই আমার একান্ত আপনজন। এদের সাথে প্রতিযোগিতা না করে এদের সহযোগিতা নিয়ে এদের মন জয় করাই যেন নববধূর উদ্দেশ্য হয়। কিন্তু বর্তমান সমাজটা দেখুন, বর্তমান বাড়িতে নববধূ বিবাহের পরেই শুরু হয়ে যায় অশান্তি কলকাকলি। কেননা কেউই যেন কারোর আপন হয়ে উঠতে পারে না। সবার মধ্যেই শুধু আমি আর আমি, আমার আর আমার, এই যে আমি আমার ব্যাপারটা চলে আসে, তখনই শুরু হয়ে যায় অশান্তি। গৃহের শান্তি মানুষকে আনন্দ উপভোগ করার সুযোগ এনে দেয়, জীবনকে বর্ধনার দিকে নিয়ে যেতে সাহায্য করে। তাই শ্রী ঠাকুর বাণী দিলেন, শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ যা যাওয়ালে নিয়ে, পারিপার্শ্বিক মানুষ গরু সব সকলে দিয়ে। শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ যা যাওয়ালে নিয়ে, পারিপার্শ্বিক মানুষ গরু সব সকলে দিয়ে। অভ্যাস ব্যবহার যেমন নারীর, এদের প্রতি প্রীতি তেমন রং হয়ে হবে রঙিন সন্তান প্রকৃতি। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামীর ঘরকে নিজের ঘর করে নেয়ার মধ্যে জীবনের সম্মান ও সার্থকতা প্রতিষ্ঠিত হয়। তাই বিয়ের পর বাপের বাড়িতে বেশি না থাকাই শ্রেয়। এর ফলে বিবাহিত জীবনে অস্থিরতা আসতে পারে। তাই শ্রী ঠাকুর পিতামাতাকে সজাগ করার উদ্দেশ্যে বললেন, বাপের বাড়ি পুষলে মেয়ে পুষ্ট বৃত্তি মাথা তোলে, প্রবৃত্তি তার বশ থাকে না, প্রায় নষ্ট অনেক স্থলে। নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পর তার স্বামীর বাড়িতে গৃহিণী পদে সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করার কথাই সর্বদা পিতামাতাকে ভাবতে হবে এবং মেয়েকে সেইভাবেই পরিচালিত করতে হবে। শকুন্তলা যখন তার পিতাকে প্রশ্ন করেছিল, কখন তপবনে আসব, শকুন্তলার এই প্রশ্নের উত্তরে মহর্ষি কর্ণদেব বললেন, পুত্রকে সুপ্রতিষ্ঠিত করে শান্ত রসে স্থান তপবনে স্বামী সহ ফিরে আসবে। গার্হস্থ্য জীবন প্রাণপোষের অর্থই পুত্র এবং পুত্রবধূর হাতে সংসারের দায়িত্ব অর্পণ করা, সংসারে নিজের কর্তৃত্ব ধরে না রাখা, পুত্রবধূকে হৃদয় দিয়ে ভালোবাসা। সেই তোমার বংশকে সুসন্তান উপহার দেবে, যাতে পুত্রবধূ সংসারে সবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। শ্বশুর শাশুড়ির সেদিকে নজর রাখা ভীষণ প্রয়োজন। শ্বশুর বাড়ির কারোর ব্যবহার যেন তার মনে অশ্রদ্ধা সৃষ্টি না করে। বধূ স্বামীর স্বার্থ দেখবে, শ্বশুর শাশুড়ি ননদ দেবরকে ভালোবাসবে, তারাও নববধূকে নিজের করে নেবেন। এই ভালোবাসার চাষটা পারিবারিক হওয়া ভীষণ প্রয়োজন। ভালোবাসার একটা ইউনিভার্সাল ওয়ে আছে। ভালোবাসার জীবন্ত প্রতিমূর্তি গুরুত্ব অ্যাটাচড হতে হয়। তার প্রতি বিশ্বাস অনুরাগ আমাদের তার প্রতি একটা সেন্টিমেন্ট তৈরি করে। তখন তিনি যা ভালোবাসেন তা করতে ইচ্ছে করে, আর যা তিনি ভালোবাসেন না তা থেকে নিজেকে বিরত রাখতে চেষ্টা করি। এইভাবে আমরা আত্মনিয়ন্ত্রণের পথে চলি। প্রত্যেক মানুষের মধ্যে বিচ্যুতি আসতে পারে। ইষ্ট বা জীবন্ত গুরুতে আসক্ত হলেই আমরা অহংকে জয় করতে সমর্থ হই, নিজেকে সংশোধন করতে পারি। বর্তমান সমাজ ব্যবস্থাকে দেখে হতাশ হয়ে কোনো লাভ নেই। প্রত্যেকে যদি ইষ্টানুরাগী হয়ে ওঠেন, তার প্রদর্শিত পথে চলেন, তাহলে সমাজ সমস্ত প্রকার সমস্যাকে সমাধান করতে সমর্থ হবে। ইষ্টকেন্দ্রিক জীবনযাপনের মাধ্যমে সুখী দাম্পত্য জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন লাভ করা সম্ভব হবে। আর আপনার দাম্পত্য জীবন যখন সুখী হবে, যখন আপনার দাম্পত্য জীবনে আপনি সবসময় সদা খুশি থাকবেন, আপনার মনে শান্তি থাকবে, তখনই দেখবেন আপনার সন্তানও সুসন্তান রূপে পরিণত হবে। এবং কিছু ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে। যখন বধূ গর্ভ ধারণ করেন, সেই টাইমে ঠিক 6 মাস পর থেকে ঠাকুর বিধান দিলেন, ওই সময় এমনভাবে চলা লাগে, এমনভাবে করা লাগে যে ওই সময় থেকেই শিশু শিক্ষা গ্রহণ করতে থাকে। তো প্রত্যেক মায়েদের সেই টাইমটা থেকেই কিন্তু আমাদেরকে নির্দিষ্ট শিক্ষা শুরু করতে হবে। ওই সময় যদি মা বেশি করে ধর্মগ্রন্থ পাঠ করেন, সৎ চিন্তা করেন, সৎ ভাবনা করেন, তাহলে আপনার সন্তানও দেখবেন ঠিক অনুরূপই হবে, সৎ চিন্তাবান ধর্মপ্রাণ ব্যক্তি হয়ে উঠবে। যখন শিশু ভূমিষ্ঠ হয়, তারপর থেকেও কিন্তু প্রচুর শিক্ষা দেওয়ার আছে।
শিশু তার পিতামাতার কাছ থেকেই কিন্তু সবকিছু শেখে। তো পিতামাতার প্রচুর গুরু দায়িত্ব রয়েছে। তো এই পিতামাতাকে ঠিক পথে চালিত করার জন্য শ্রী শ্রী ঠাকুর প্রচুর রকম বিধান দিয়েছেন। আর এই পিতামাতা যদি শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথে যদি চলতে পারে, যদি ইষ্টের সাথে অ্যাটাচড হয়, তাহলে দেখবেন সেই সন্তান সুসন্তানে পরিণত হবেই হবে। আজকে দেখুন, সমাজ প্রণাম করতে ভুলে গিয়েছে, পিতামাতাকে প্রণাম করে না, গুরুজনকেও সম্মান করতে চায় না, শ্রদ্ধা ভক্তি একেবারেই নেই। যে বাড়িতে তারা ভালোভাবে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে অ্যাটাচড হয়েছেন, সেই বাড়িতে যদি আপনি যান, দেখবেন তাদের ছেলেমেয়েরা এবং সমাজের ছেলেমেয়েদের আচার আচরণ সম্পূর্ণ আলাদা। তারা দেখবেন প্রত্যেক সৎসঙ্গ বাড়িতেই দেখবেন ছেলেমেয়েরা তার পিতামাতাকে প্রণাম করে, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করেন, প্রণাম করেন, এবং তাদের মুখে কোনো কটু কথাও শুনতে পাবেন না। তো এই হচ্ছে প্রকৃত শিক্ষা, এই হচ্ছে সুসন্তানের পরিচয়। আর এই রকম যত সন্তান সমাজে বেশি হবে, যত সন্তান দেশে বেশি জন্মগ্রহণ করবে, যত সন্তান দেখবেন সারা বিশ্বে ভরে যাবে, তাহলে দেখবেন বিশ্ব একদিন স্বর্গসম হয়ে উঠবে। তখনই এই বিশ্ব সার্থক হয়ে উঠবে। তবেই তো ভগবানেরদের এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করাটাও সার্থক হবে। তিনি আমাদের বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন, তিনি আমাদের কিভাবে সুসন্তান আমদানি করতে হয় তাও দেখিয়ে দিয়েছেন। শুধু আমাদের করা লাগে, করতে পারলেই ফলবে। যদি আমরা না কিছু করতে পারি, যদি আমরা তার কথা মেনে চলতে না পারি, তাহলে আর কিভাবে আমাদের কাজ হবে? সারাদিন হাত পাখানি আপনি হাতে রেখে দিন, কিন্তু আপনার হাওয়া খাওয়া আর হবে না। তো সেই রকম কর্ম যদি না করেন, তো কেষ্ট আপনি কখনোই পাবেন না। তো আগে করতে হবে, করতে হলে আগে আপনাকে জানতে হবে, আর জানতে গেলে ইষ্টের সাথে অ্যাটাচড হতে হবে, তার দেখানো পথে চলতে হবে। সকলে খুব ভালো থাকুন। পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত হোক। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।